তো আমরা প্রথমে এই ফোনটির প্রবলেম দেখে নেই। তো প্রবলেমটা হচ্ছে কি, দেখেন সে অটোমেটিক্যালি কাজ করতেছে, নিজে থেকেই কাজ করতেছে ন্যানো সেকেন্ডে, খুব দ্রুত। কিন্তু কোনো প্রকার কিপ্যাড আমরা ক্লিক করে নেই বা চাপ দেয় নেই, প্রেশার ক্রিয়েট করে নেই, সে নিজে থেকেই কিন্তু করতেছে। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে সমস্যাটা কি, অটোমেটিক্যালি কাজ করে। এই প্রবলেমটি হচ্ছে কিপ্যাড ডোমশিট থেকে। তাই আমরা কী করবো, স্ক্রুগুলো খুলে নেব, মোবাইল ফোনের ব্যাটারি ডিসকানেক্ট করে স্ক্রু খুলে নেব। তারপরে এখানে যে ফ্রন্ট কভারটা আছে, এই ফ্রন্ট কভারটা আমরা কি খুলে নেব। নেওয়ার পরে এখানে আমরা পিসিবি বোর্ডটাকে দেখতে পাচ্ছি, মূলত কিপ্যাড ডোমশিটটাই দেখা যাচ্ছে। কিপ্যাড ডোমশিটটি এখন দেখবো যে কি কোন অবস্থায় আছে। এখানে দেখেন কিপ্যাড ডোমশিটের উপরই ভাগে আটা লাগানো আছে, অর্থাৎ পিসিবি বোর্ডের সঙ্গে সংযুক্ত আছে, কিন্তু নিচের দিকটা একদম নাই। তো এটা কেন হয় না, কারণ অনেক সময় আমরা পানি পাই, ফোনে পানি ঢোকে, তাহলে কিন্তু আপনার আটা থাকবে না। অথবা একের অধিক যদি আপনি চার্জিং পিন পরিবর্তন করেন, সেক্ষেত্রে কিপ্যাড ডোমশিটটি কিন্তু সরাইতে হয়, নাহলে কিন্তু আমাদের যে হিট ওয়্যার গান আছে অথবা সোল্ডারিং স্টেশন আছে, তার টেম্পারেচার কিন্তু এটা গলে যায়। ফলে কি হয়, সেফটি বা সুরক্ষার জন্য ওটা আমরা খুলে রাখি। তো বন্ধুরা, সমস্যাটা আমার আরেকটাই আছে, সেটা হচ্ছে চার্জিং প্রবলেম। দুইটা প্রবলেমই আমাকে সলিউশন করতে হবে। তো সেই জন্য আমি কী করবো, একদম ফ্রন্ট কভারটা খুলে নিয়েছি। এখন ব্যাক কভার থেকে আমি সরাসরি প্রিন্টেড সার্কিট বোর্ডটাকে খুলে নেব। তো আবার এই যে প্রিন্টেড সার্কিট বোর্ডটি খোলা হয়ে গেছে। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি দেখে নেব যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো ঠিক আছে কিনা। চার্জিং পিনের 5টা পিন থাকে, একটা গ্রাউন্ড, একটা ভিসিসি লাইন, আর একটা থাকে দুইটা থাকে ডিপি1, ডিপি মাইনাস অর্থাৎ ডিপি এবং ডিএম, আরেকটা থাকে নো এনসি অর্থাৎ নো কানেকশন। তো বন্ধুরা, আমি কী করবো, কিপ্যাড যে ডোমশিটটি আছে এটা ভালো করে, এই ধরনের যে আমার কাছে বর্তমান এই টিপটি আছে, তো আমি এই টেপ অথবা সার্জারি টেপ দিলে ভালো হয়, টেপ মেরে দিলাম। দেওয়ার পরে আমার বাকি কাজটা আমি করব, কারণ এখানে যে ভাই এই চার্জিং পিনটি পরিবর্তন করেছিল, সেই চার্জিং পিনটি লাগানো হয় নাই। মানে সোল্ডারিং হিট, যে সোল্ডারিং স্টেশন দিয়ে তারা টেম্পারেচারে এই চার্জিং পিনটা লাগানো হয়েছে, সেই টেম্পারেচারে সেটা সংযুক্ত হয়েছে। বাট আরেকটি প্রবলেম হলো যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো এগুলো কিন্তু ওপেন আছে, কোনো প্রকার লিড ধরে নেই। তো আমাদের যে সমস্যাটি ছিল, সেই সমস্যাটি কিন্তু আমি ফাইন্ড আউট করলাম। ফাইন্ড আউট করে তারপরে কি করলাম, সলিউশন করলাম। সলিউশন করা শেষে দেখেন এখন কিন্তু চার্জ হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই এটাকে ভোল্টেজ পরিমাপ করতে হবে। 2.2 ভোল্টেজ হলে এবং 3.3 ভোল্টেজের নিচে হলে, 3.7 ভোল্টেজের নিচে হলে কিন্তু সে চার্জ নেবে না। চার্জিং সমস্যার সলিউশন এখন আমরা দেখব, একদম এই ফোনটিকে রান করে চালু করে দেখবো অটোমেটিক্যালি কাজ করে কিনা। তো বন্ধুরা দেখেন, অটোমেটিক্যালি কাজ কিন্তু এখন করতেছেন। আমি একটু কিপ্যাডে চাপ দিচ্ছি, হচ্ছে না। তো বন্ধুরা ঠিক আছে, আমাদের প্রবলেম সলিউশন।